নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি বিউলির ডাল। তো প্রচুর গরম পড়েছে, গরমে না বিউলির ডাল পেট ঠান্ডা রাখে। তো সেই জন্য আমি আজকে বিউলির ডাল করেছি, আপনাদের সেই রেসিপিটা শেয়ার করলাম। তো এইভাবে বিউলির ডাল করলে না খেতে খুব টেস্ট হয় এবং বিউলির ডাল শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন দেখে নিই কীভাবে আমি আজকে বিউলির ডালটা বানিয়েছি। এখানে আমি বিউলির ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে বিউলির ডালটাকে আমি প্রথমে কুকারের মধ্যে দিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো বিউলির ডাল খুব ভালো করে সিদ্ধ করে নিতে হয় এবং দেখুন গলেও গিয়েছে খুব ভালো। তো আমি অন্য একটা পাত্রে বিউলির ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। আমার বিউলির ডালটা খুব সুন্দরই সিদ্ধ হয়েছে, ডালগুলো ফেটে গিয়েছে, গাঢ় হয়ে এসছে। তো ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি। মৌরি, তেজপাতা আর আদা, বিউলির ডালের মশলা এটাই দিতে হয়। ডালের মধ্যে আমি লবণ, হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি, লাগলে আমি পরে আবার দেব। তো মিষ্টি আপনারা যেমন খাবেন তেমনই মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টি খাই বলেন একটু মিষ্টি বেশি করেই দিলাম। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা। মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। মৌরির একটা না সুন্দর সেন্ট আছে, মিষ্টি সুন্দর সেন্ট। তো ওই জন্য না মৌরিটাকে না খুব বেশি ভাজবেন না, হালকা ভেজে নেবেন, জাস্ট লাল হয়ে এলেই হবে। তো এই সময় না গ্যাসটা লো ফ্লেমে রেখেই এটাকে ভেজে নেবেন, তাহলে পুড়বে না, সুন্দরভাবে ভাজা হবে ফোড়নটা। তো আমার মৌরি আর লঙ্কা ফোড়ন না ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আপনাদেরকে দেখালাম, ওই মশলাটা, বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই সময় না আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেই কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, কারণ আদা মৌরির একটা সুন্দর সেন্ট, তো বিউলির ডালে এটাই বেশি ভালো লাগে এই সেন্টটার জন্যই। তো এর মধ্যে আমি এবারে যে বিউলির ডালটা লবণ, হলুদ, মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, এটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে না ভালো করে নাড়িয়ে এটাকে আমি ফুটতে দেব খুব ভালো করে, কেননা বিউলির ডাল না মানে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তো এর মধ্যে না আমি 2টো তেজপাতা দিলাম কাঁচা, সুন্দর সেন্ট হবে বলে। তো ডালটা না খুব ভালো করে ফুটছে, আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না আটকিয়ে যায়। নাড়িয়ে নিয়েছি, আমার ডাল মোটামুটি হয়ে এসছে। এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘি দিলে বিউলির ডাল খেতে ভালো লাগে। তো বিউলির ডালটা খুবই ভালো একটা রেসিপি, সবাই খেতে পারে। তো এটা বাচ্চা বড় সবার জন্যই থাকলো। আর আমার রান্নাটা না হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই রান্না করবেন বিউলির ডাল, এই গরমে বিউলির ডাল খুবই ভালো খেতে। তো এরকম খুব পাতলাও না খুব গাঢ়ও না, এইভাবে বিউলির ডাল রান্না করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খেয়ে জানাবেন কিন্তু অবশ্যই।